কোন শিশু সম্পদশালী পরিবারে জন্ম নিল আর কোন শিশু দুঃখী পরিবারে জন্ম নিল। একটা কল্যাণ রাষ্ট্র, ইনসাফের পর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র এটা দেখবে না। এটা দেখবে সকল শিশুর মানসিক বিকাশ, এই বিকাশের পথে তাকে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এই শিক্ষা ইনশাআল্লাহ সকল শিশুর জন্য নিশ্চিত করা হবে। তাহলে আজকে অনাদরে, অবহেলায়, অযত্নে যেই মেধাগুলা ঝরে পড়ে, স্কুলে যেতে পারে না, গেলেও তার মা বাবা বেতন দিয়ে তার শিক্ষা চালাইতে পারে না, সেখান থেকে সমাজের মণিমুক্তা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সেই সব মণিমুক্তা দিয়ে আমরা মালা সাজাবো। আমরা সেই সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখি। এই সোনালী সমাজ গড়ার স্বপ্নের সারথি আপনারাও হবে, এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান। আমাদের কথা যদি খারাপ লাগে আমাদেরকে বলবেন, যদি ভালো লাগে বিশ্বাস করবেন, তাহলে এটা জনগণকে বলবেন, জনগণের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। আপনারা কি আমার এই অনুরোধটা রক্ষা করবেন? আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। 15 নম্বর আসনে আমার প্রিয় সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এখানে আপনাদের প্রতিনিধিত্ব করার আগামী দিনে, যদি আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সমস্যা নিয়ে আমার কাছে পয়সা খরচ করে যেতে হবে। আমি এবং আমার নিয়োজিত লোক আপনাদের কাছে আসবে পয়সা খরচ করে। এটি হবে আমাদের দায়িত্ব। সমাজের মৌলিক সমস্যাগুলোকে, সমাজের মাঝারি সমস্যাগুলোকে, সমাজের ছোট সমস্যাগুলোকে, এমনকি ব্যক্তি পরিবারের সমস্যাগুলোকে, সেটা জানা হবে আমাদের দায়িত্বের অন্তর্গত। আমরা জানার পরে তার অগ্রাধিকার নির্ধারণ করব, কোনটা আগে বাস্তবায়ন হওয়ার দাবি রাখে, কোনটা পরে দাবি রাখে, অগ্রাধিকার সাজিয়ে আপনি যে আমাকে দায়িত্ব সমঝিয়ে দিলেন, আপনাকে নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেওয়া হবে এই কাজটি আপনার ন্যায্য পাওনা ছিল, এটা হয়েছে, এইটা আপনার ন্যায্য নয়, এটা হবে না, এটা অন্যজনের ন্যায্য, তার পাওনা তাকে সমঝিয়ে দেওয়া হয়েছে, এই কাজটা আপনার ন্যায্য কিন্তু এটা এখন আমরা করতে পারি নাই, এটা আন্ডার প্রসেস। আপনি আশা করি এতদিনের মধ্যে আপনার এই কাজের রেজাল্ট আপনি পাবেন। তাহলে একটা মানুষ অনিশ্চয়তায় হতাশায় পড়বে না, তার একটা আস্থা থাকবে যে আমার ওই সময় ফলটা পেকে আমার হাতে আসবে, আমি আমার ফলটা পাবো ইনশাআল্লাহ। আমরা সেইভাবেই আমাদের সমাজকে শুধু 15 নম্বর আসন না ভাই, 56,000 বাংলাদেশ মাইলের বাংলাদেশকেই আমরা করতে চাই। একা একটা আসন যে আলাদা হয়ে যাবে? সারা বাংলাদেশ যেমন হবে 15 নম্বর তেমন হবে। অসংখ্য সমস্যা এখানে আছে, আমি ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছি, আপনাদের থেকে শোনার চেষ্টা করছি। মিটিংগুলোর মাঝখানে যারা তাদের সাথে বসার সুযোগ পাই তাদেরকে জিজ্ঞেস করি কি কি বিষয় বলেন, শুনি, এরপরে নিজের চোখ দিয়ে ওগুলো দেখার চেষ্টা করি, নিজের বিবেকের সাথে মিলানোর চেষ্টা করি। আমি মানুষটা অমর নয়, মরেই তো গেছিলাম 19 জুলাই, আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ঋণী। দোয়া করবেন হায়াত আল্লাহ যতটুকু দিবেন সেই হায়াতটা যেন মানুষের কল্যাণে হয়। আপনারা একটু দোয়া করবেন তো। আমি কিন্তু আপনাদের কাছে ভোট চাই নাই, মন খারাপ করছে? সবাই তো এসে ভোট চাই, আমি যে চাইলাম না, এটা কি আমার অপরাধ? কেন আমি চাই নাই জানেন? আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের প্রত্যেককে পর্যাপ্ত বিবেক দান করেছে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আগামীর জন্য কোনটা কল্যাণকর হবে এবং কোনটা কল্যাণকর হবে না তা বোঝার জন্য আমি বিশ্বাস করি আপনারা সকলে যথেষ্ট। এবং আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ তাআলা জ্ঞানের নিয়ামত আমার থেকে আপনাদেরকে বেশি দিয়েছে, এটা আমার আস্থা, আপনাদের প্রতি এটা আমার সম্মান বোধ, আমি এটাই মনে করি। এই জন্য আমার চাওয়ার প্রয়োজন, আপনিই ঠিক করবেন আগামী দিনে আপনি কাকে আপনার আমানত সমঝাবেন। আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান। আমরা এই কয়টা মানুষ সিদ্ধান্ত নিলে হয়ে যাবে না তো, গোটা সমাজের সহযোগিতা লাগবে। এই জন্যে আমার যে কথাগুলো সঠিক মনে করেন আমি অনুরোধ করব যে আমার মতো করে আপনারা মেহেরবানি করে সমাজের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন আর এই সমাজের মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিন। আল্লাহ তাআলা আগামীর একটা পরিচ্ছন্ন বাংলাদেশ,
একটা বেজাল মুক্ত বাংলাদেশ, একটা স্বস্তির বাংলাদেশ, একটা সম্মানের বাংলাদেশ, আমার যুবকদের মন ভরে কাজ করার একটা বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ, গভীর কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।